এক ছিল টিপু, একেবারে দুষ্টু আর ভয় পায় না কিছুতেই। ওর প্রিয় খেলা, পুরনো ভাঙা বাড়িতে ঢুকে ভূত খোঁজা। একদিন সন্ধ্যাবেলা টিপু গেল পাশের গ্রামের সেই পুরনো জমিদার বাড়িতে। দরজা কর্কশ কাঁপছে, বাতাসে জানালার কপাট ঠক ঠক করছে। টিপু ফিসফিস করে বলল, আহা, যদি একটা ভূত পেতাম। অমনি পেছনে থেকে আওয়াজ এল। আমাকে ডাকছিস নাকি? ঘুরে দেখে এক ছোট্ট ছেলের মতো ভূত। আমি ভূতু, তুমি ভয় পাচ্ছ না? ভয় না, আমি দুষ্টু টিপু। ভূত ভূতুর সাথে বন্ধুত্ব শুরু হলো। আরে, আমি ভয় দেখাই বলেই তো সবাই পালায়, কিন্তু তুই তো পালালি না। এক ছোট্ট ছেলের মতো ভূত। আমি ভূতু। চল, তোকে একটা মজার জিনিস দেখাই। ও নিয়ে গেল টিপুকে ছাদের নিচের গোপন ঘরে। সেখানে এক পুরনো খেলনা ঘড়ি। ভূতু বলল, নাচতে শুরু করবে। টিপু চালিয়ে দিল ঘড়ি। অমনি শুরু হলো কাণ্ড। টেবিল নাচছে, চেয়ারের পা লাফাচ্ছে, জানালায় গান বাজছে, আর ভূতু ডান্স করছে। আমি ভূতু, আমি ডান্স করি, ভয় দেখাই, আবার বন্ধুও করি। টিপু খিলখিল করে হাসতে লাগলো। ভয়ার্ত মুখ বিপদে টিপু। হঠাৎ ঘড়ির কাঁটা উল্টো ঘুরে গেল, আর ভূতু চেঁচিয়ে উঠল। না, এটা ভূতু মুড চালু করে দিয়েছে। সব আলো নিভে গেল, চারপাশে কুয়াশা। ভূতু আর টিপু একে অপরকে খুঁজছে। ভূতুর ভয়ঙ্কর রূপ বেরিয়ে পড়েছে, চোখ লাল, মুখ বিকৃত। টিপু ভয় পেয়ে বলল, ভূতু, তুমি তো আমার বন্ধু। ভূতু কাঁদতে কাঁদতে বলল, ভয় পেয়েছিস, তাহলে আমি জিতলাম। ঘড়ি থেমে গেল, আলো ফিরল। টিপু বাড়ি ফিরে এল, কিন্তু মাঝে মাঝে রাতে ওর ঘরে একটা ফিসফাস শোনা যায়। ভূতু, এসেছিস? হু, আমি তো এখানেই আছি। বার্তা, ভূত মানেই সবসময় ভয় নয়, কিছু ভূত দুষ্টুমিও পারে, তবে সাবধান, বেশি ডাকলে যদি একদিন সত্যিই এসে যায়।